নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের সোমনাথ মন্দিরের ভিডিও। আমরা সোমনাথে উঠেছি প্রভাসপতনের লর্ডস ইনে। সেখান থেকে সোমনাথ মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, আর আমাদের বাসে সময় নিল প্রায় 6 থেকে 8 মিনিট। আমরা এই গেটে নেমেছি। এই গেট থেকে সোমনাথ মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আমি তো হাঁটা শুরু করেছি। অন্যেরা কিভাবে যাবে আলোচনায় ব্যস্ত। সোমনাথ মন্দিরে যাব। ওই যে দূরে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই করিডোরটা একদম সোজা সোমনাথের রাস্তায় গিয়ে শেষ হয়েছে। ওই যে দূরে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে সোমনাথ মন্দিরে হেঁটে আমার কাছে তো 5 মিনিট মাত্র লাগবে। সোমনাথ মন্দিরের দূরত্ব বেশি নয়, 1 মাইলের মধ্যেই। 1 মাইলের মধ্যে আমরা আবার অটো নিয়ে ওঠো নামো, গেটের এখানে নামিয়ে দেবে। এর থেকে আপনারা এই পার্কিংয়ের এখানে চলে আসুন, পার্কিংয়ের এখান থেকে হেঁটে চলে আসুন। ওই যে সোমনাথ মন্দির দেখা যাচ্ছে, সোমনাথ মন্দিরের চত্বরে। এই বোর্ডে সোমনাথ মন্দির, অহল্যাবাই মন্দির এবং নিঃশুল্ক ভোজনালয় ও অন্যান্য অফিসের বিস্তারিত দিক নির্দেশ করে দিচ্ছে। রাস্তার বাঁদিকে কার পার্কিংয়ের সুবিধা আছে। এই কার পার্কিংয়ের পাশেই এখান থেকেই ফ্রি বাস সার্ভিস আপনারা পেয়ে যাবেন। দেখা যাচ্ছে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে। চলে এসছি, এবার বাইরে থেকে কিছু তুলতে হবে সোমনাথ মন্দিরের। বাঁদিকে লক্ষ্মীনারায়ণ টেম্পল। স্থানীয় অধিবাসীরা এখানে নিজেদের পণ্য নিয়ে এসছে বিক্রি বাট্টা করবার জন্য। আমরা এই মুহূর্তে মন্দির চত্বরে প্রবেশ করছি। এই মন্দির চত্বরের ডান দিকে অহল্যাবাই মন্দির আছে, যাকে পুরনো সোমনাথ মন্দিরও বলা হয়। আরব সাগরের জলরাশি, আর ডান দিকে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ এই সোমনাথ মন্দির। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সোমনাথ মন্দিরে। এখানে সোমনাথে আমরা আজকে দুপুরবেলা 1টার সময় এসেছি। এখন বাসে করে এসে স্ট্যান্ড থেকে হেঁটে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা এই সোমনাথ মন্দিরে এসেছি। এই সোমনাথ মন্দির আপনারা জানেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ এই সোমনাথ মন্দির। আমার বাঁ দিকে আছে আরব সাগর, আর ডান দিকে এই সোমনাথের জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটা আমি বাঁ দিক থেকে এসে ছবি তুলছি। এখানে মোবাইল ক্যামেরা সব নিষিদ্ধ। সত্যযুগে চন্দ্র এই স্বর্ণ দিয়ে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ত্রেতা যুগে রাবণ রৌপ্য দিয়ে এই মন্দিরটা তৈরি করেছিলেন, আর শ্রীকৃষ্ণ চন্দন কাষ্ঠের দ্বারা এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরটি বহুবার ধ্বংস হয়ে যায় বিভিন্ন আক্রমণে, এবং খুব সুন্দর মন্দির ছিল। তখন অহল্যাবাই হোলকার তিনি একটা পাশে মন্দির করেন। জনশ্রুতি আছে এই মন্দিরের যে জ্যোতির্লিঙ্গটা ছিল সেটা ওই অহল্যাবাই হোলকার ওখানে স্থানান্তরিত করে নেন। এই মুহূর্তে আপনারা যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি হলো সোমনাথ মন্দির। এই মন্দির গুজরাটের প্রভাসপাটনের ভেরাবলের নিকটবর্তী সবচেয়ে দেশের গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান। এবার আসা যাক মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই মন্দিরের ইতিহাস খুব সুন্দর। এই মন্দির তৈরি করেছিলেন চন্দ্রদেব। কথিত আছে যে চন্দ্রদেবতা দক্ষ প্রজাপতির 27 জন কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু তার সেই 27 জন স্ত্রীর মধ্যে তিনি কেবল রোহিণীকে ভালোবাসতেন এবং বাকিদের অবহেলা করতেন। আর দক্ষ প্রজাপতি তার অন্যান্য সমস্ত ওই 26 জন কন্যার অবহেলায় ক্ষুব্ধ হয়ে চাঁদকে অভিশাপ দেন যে তিনি শীঘ্রই তার সমস্ত উজ্জ্বল্য হারিয়ে ফেলবেন, কালো আঁধারে পরিণত হবেন। এরপর উদ্বিগ্ন চাঁদ প্রভাসপাটনে নেমে আসেন এবং এখানেই তিনি ধ্যান করেন শিবের কাছে প্রার্থনা করেন এবং অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ধ্যানে বসেন। অবশেষে ভগবান শিব তার ভক্তিতে মুগ্ধ হয়ে তাকে অভিশাপ থেকে মুক্ত করেন। আর কৃতজ্ঞতাবশত চন্দ্রদেব
এই স্থানেই শিবের একটি জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন, যা পরবর্তীতে সোমনাথ মন্দির নামে বিখ্যাত হয়। আপনারা সবাই জানেন এই সোমনাথ মন্দিরকে চিরস্থায়ী মন্দির বলা হয়, কারণ এর পেছনে বিস্তৃত ইতিহাস আছে। ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি খ্রিস্টীয় যুগ শুরু হওয়ার অনেক আগেই শুরু হয়েছিল এবং এই মন্দির তারপর দ্বিতীয় সংস্করণ শুরু হয় 408 খ্রিস্টাব্দ থেকে 768 খ্রিস্টাব্দের দিকে বল্লভী রাজার উদ্যোগে তারপর তৈরি হয়েছিল। আর এই ঐতিহাসিক রেকর্ড অনুসারে এই মন্দিরটি আক্রমণকারীদের দ্বারা বেশ কয়েকবার ধ্বংস করা হয়েছে, আবার বেশ কয়েকবার পুনরুত্থিত হয়েছে। আর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে দেখা গেছে যে 1026 সালে মোহাম্মদ গজনির আক্রমণের আগে সোমনাথ মন্দিরটি প্রায় 3 বার পুনর্নির্মাণ করা হয়েছিল। এছাড়া বলা হয় যে পরবর্তীতে মন্দিরটি আরও 3 বার আক্রমণ করা হয়েছিল। এভাবে বর্তমান সপ্তম সংস্করণটি প্রকাশিত না হওয়া পর্যন্ত মন্দিরটি প্রায় 6 বার আক্রমণ এবং ধ্বংস করা হয়েছিল। এরপর আমাদের এই যে বর্তমান যে রূপ দেখছেন সেটি 1947 সালের তৎকালীন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে সোমনাথ মন্দিরের এই সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়। প্রভাশঙ্কর সোমপুরাকে স্থপতি সেরে নির্বাচিত করা হয়। এর ফলে বর্তমান সোমনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। 1950 সালের 11ই মে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ মন্দিরটি আবার পুনরায় উদ্বোধন করেন। বর্তমানে এই সোমনাথের জ্যোতির্লিঙ্গ দর্শন করবার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এবং তীর্থযাত্রী প্রত্যেক দিন এই সোমনাথ দর্শনে চলে আসেন। এবার আপনাদের জন্য আমি এই মন্দিরের ছবি তুলছি। এই মন্দিরের কারুকার্য অপূর্ব। আপনারাও আসুন, এই সোমনাথ মন্দির দর্শন করুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা জানেন এখানে রাত 8টায় লাইট অ্যান্ড শো হয়। সেই লাইট অ্যান্ড শোয়ের টিকিট 50 টাকা। আর আপনারা মোবাইল ক্যামেরা নিয়ে এখানে ঢোকা যায় না, বাইরে রাখলে আপনাদের টাকা লাগবে। আর ভেতরে ক্লক রুম আছে, সেখানে রাখলে নিঃশুল্ক, কোনো পয়সা লাগবে না। এখন আমরা সোমনাথ মন্দিরকে ডান দিকে রেখে বাঁ দিকে আরব সাগরের দিকে চলেছি। এই আরব সাগরের এখানে একটা বড় উঁচু পাঁচিল আছে, তারপরই এই আরব সাগরের সমুদ্র আপনারা দেখতে পাবেন। চলুন আমিও এগিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রচুর লোক এই সি বিচে দাঁড়িয়ে আছে। এখানে সি বিচে স্নান করা পুরোপুরি নিষিদ্ধ, কারণ এখানে আরব সাগরের জলের গভীরতা অনেক বেশি। এখানে আরব সাগরকে আটকাবার জন্য বড় বড় বোল্ডারের সাহায্য নেওয়া হয়েছে। এপাশে প্রচুর সিমেন্টের এবং পাথরের বোল্ডার দিয়ে একদম পুরো বাঁধাই করা আছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই সোমনাথ মন্দির একদম আরব সাগরের পাড় ঘেঁষেই তৈরি হয়েছে। আজকে সি বিচে প্রচুর পর্যটক এসছে। দেখুন সি বিচের ধারে লোকে গিজগিজ করছে। প্রথমেই আমরা অহল্যাবাই মন্দিরে যাব, তারপর সোমনাথ মন্দিরে প্রবেশ করব। সিঁড়ি দিয়ে আমরা উঠছি অহল্যাবাই মন্দিরে। আপনারা সবাই জানেন মহারানী অহল্যাবাই হোলকার ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকার রানী। 1754 সালে কুম্ভেরের যুদ্ধে অহল্যাবাইয়ের স্বামী খান্দেরাও হোলকার নিহত হন। 12 বছর পরে তার শ্বশুরমশাই মাল্লাররাও হোলকার তিনিও মারা যান। 1 বছর পর তিনি মালওয়া রাজ্যের রানী হিসাবে দায়িত্বভার নেন। তিনি আক্রমণকারীদের লুটপাট থেকে তার রাজ্য রক্ষা করার চেষ্টা করেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধে সেনাবাহিনীকে নেতৃত্ব দেন। তিনি তুকোজিরাও হোলকারকে সেনাপ্রধান হিসাবে নিযুক্ত করেছিলেন। রানী অহল্যাবাই ছিলেন একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা। তিনি সারা ভারতে শত শত মন্দির ও ধর্মশালা নির্মাণ করেছিলেন। এই মুহূর্তে আমরা অহল্যাবাই মন্দিরের গর্ভগৃহে আছি। আপনারা সবাই জানেন অহল্যাবাই হোলকার এই মন্দির নির্মাণ করেছিলেন শুধুমাত্র এই সোমনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গকে এখানে এনে পুনঃস্থাপন করেছিলেন, যাতে দস্যুদের হাত থেকে এই জ্যোতির্লিঙ্গ রক্ষা পায়। চলুন আমরা ঘুরে ঘুরে এই অহল্যাবাই মন্দিরটি ভালোভাবে দেখে নিই, তারপর আমরা যাব সোমনাথ মন্দিরে। এই অহল্যাবাই মন্দিরটিও পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। দেখুন এই মন্দির এবং এখানে বিভিন্ন শিবলিঙ্গগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, আর গর্ভগৃহটা তো চমৎকার। এছাড়া এপাশে একটা ছোট রাস্তাও আছে। এখান থেকে হয়তো বেরোনোর এই রাস্তাটা করেছিলেন অহল্যাবাই হোলকার।
এবং এখানেও একটি শুভ্র সাদা জ্যোতির্লিঙ্গ আছে। এই গর্ভগৃহে পরে শুনলাম মোবাইলে বা ক্যামেরায় ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যাই হোক, তখন আমার ছবি তোলা সম্পূর্ণ হয়ে গেছিল। আমরা মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম। এই দেখুন, এটা এক্সিট গেট এবং এই গেটের পাশেই রয়েছে আমাদের সোমনাথ মন্দির। চলুন পাশ থেকে সোমনাথ মন্দিরের কিছু ছবি তোলা যাক এবং আপনাদের দেখিয়ে দেব সোমনাথ মন্দির কত সুন্দর। মন্দিরের কাছ থেকে আমরা সোমনাথ মন্দিরের ছবি তুলছি। আমার পেছনে হলো অহল্যাবাই মন্দির আর ওটা হলো সোমনাথ মন্দির। একদম সামনে থেকে আপনাদের জন্য ছবি তুলে নিচ্ছি। আর সামনে অনেক তাঁবু আছে, মন্দির আছে। এই যে পেছনটায় সোমনাথ মন্দির, বাঁদিকে একটা পাখিদের থাকার জায়গা করেছে। এটা পক্ষী ঘর, দেখুন কত পক্ষী ঘর এখানটা। এবারে আমরা অহল্যাবাই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা রেখে আমরা সোমনাথ মন্দিরে ঢুকব। এখানে নিঃশুল্ক জুতো রাখার জায়গায় আমরা জুতো এবং মোবাইল সমস্ত কিছু রেখে এবার মন্দিরের দিকে রওনা দিলাম। নিঃশুল্ক মোবাইল রাখা হবে, টোকেন নাম্বার 1 থেকে 224। নিঃশুল্ক মোবাইল রাখা হচ্ছে। আপনারা এখানে মোবাইল রেখে তারপর যাবেন। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, এখানে মোবাইল জমা রাখতে হবে। আমি সেখানে মোবাইল জমা রেখে এবার মন্দিরে এন্ট্রি করব। আমাদের সোমনাথের জ্যোতির্লিঙ্গ এবং লাইট অ্যান্ড শো দেখা হয়ে গেল। আমরা এবার বাইরে বেরিয়ে এলাম। ভেতরে জ্যোতির্লিঙ্গকে দর্শন করবার সাথে সাথে একটা অন্যরকম আনন্দানুভূতি চলে এলো মনের মধ্যে। আমরা রাত 8টার এখানকার লাইট অ্যান্ড শো দেখেছিলাম। সোমনাথ মন্দিরের ইতিহাস সঙ্গে অপূর্ব আলোর সমাহার এবং অমিতাভ বচ্চনের কণ্ঠ, খুব সুন্দর এই লাইট অ্যান্ড শো। আপনারাও লাইট অ্যান্ড শো মিস করবেন না। এখানে টিকিটের মূল্য মাত্র 50 টাকা আর 6:30 থেকে এখানে টিকিট দেওয়া হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন দেশে বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা এবং আবেগ অনুভূতি শেয়ার করবার জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো দেখে কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। নমস্কার।